আজ থেকে ৫ বা ৬ মাস আগে সুজুকি যখন তাদের ডিলারদের নিয়ে একটা ইভেন্টের আয়োজন করে, সেখানে হঠাৎ করেই জিক্সার এবং SF250 কে প্রদর্শন করে তারা এটার জানান দেয় যে খুব জলদি বাংলাদেশে লঞ্চ হতে চলেছে জিক্সার এবং SF250। যদিও দীর্ঘ একটা সময় পার হওয়ার পরেও নতুন করে এখন পর্যন্ত কোনো ধরনের অফিসিয়াল ইনফরমেশন পাওয়া যায়নি, তারপরেও ১ মাস পরেও অথবা ১ বছর পর জিক্সার 250 এবং SF250 যে বাংলাদেশে লঞ্চ হবে এটা আপনারা নিশ্চিত থাকুন। আনডাউটলি জিক্সার অনেক ভালো একটা বাইক, এর সামান্য কয়েকটা পয়েন্টকে বাদ দিয়ে, সেটাও যদি হয় আবার হায়ার সিসির, তাহলে তার কোনো কথাই নেই। আর এই সুবাদে চলুন দেখে আসা যাক জিক্সার 250 এবং SF250 এর কিছু হিডেন ইনফরমেশন। আপনারা যারা আমার মতো গেম খেলে প্রত্যেক দিন ৫০০ থেকে ৫,০০০ টাকার মতো ইনকাম করতে চান, তারা এখনই ডাউনলোড করে ফেলুন নিউ পিকে লাগ গেমটাকে, যেটা ডাউনলোড করলেই পাচ্ছেন ৩০ টাকা বোনাস এবং প্রথম ডিপোজিটে পেয়ে যাবেন ১৫০ টাকা পর্যন্ত বোনাস। গেমটা ডাউনলোড করার জন্য প্রথমেই চলে যান আমার ডিসক্রিপশন বক্সে, সেখানে লিঙ্কে ক্লিক দিয়ে প্রথমে ইউজার নেম, তারপরে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিন আপনার মোবাইল নাম্বারটা। এরপরে কনফার্ম কোড বসিয়ে ফ্রিতে রেজিস্ট্রেশন করে ফেলুন। প্রথমত জিক্সার 250 এবং SF250 উভয় দেখতে জিক্সার 155 এর মতো লাগলেও 250cc সেগমেন্টটাকে আরও কিছুটা মাস্কুলার লাগে, অনেকটা বডি বিল্ডারদের মতো, যার প্রেক্ষিতে 250cc সেগমেন্টটাকে আরও কিছুটা অ্যাগ্রেসিভ এবং আকর্ষণীয় লাগে। যদিও এই জন্য এই দুইটা বাইকের ওজন কিছুটা বৃদ্ধি পেয়ে হয়েছে 156 কেজি। আগামোটা গোড়া চিকনের মতো পরিস্থিতি যেন তৈরি না হয়, এই জন্য জিক্সার এবং SF উভয় মডেলে ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 110 এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে 150 সেকশনের টিউবলেসটা। আর রাইডারের রাইডিং এক্সপিরিয়েন্সকেও অসাধারণ করার সুবাদে এর ফ্রন্টে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে মনোশক সাসপেনশন। তবে এই টেলিস্কোপিক সাসপেনশনটা জিক্সার 150cc সেগমেন্টের তুলনায় অনেকটাই মোটা। জিক্সারের 250cc সেগমেন্টেও সিট হিসেবে ব্যবহার করা হয় স্প্লিট সিট, যার পিলিয়ন সিটটা অ্যাভারেজ হলেও এর রাইডার সিট এবং রাইডিং পজিশন সুপার কমফোর্টেবল, বিশেষ করে এর পাইপ অন হ্যান্ডেলবারটার জন্য, যেখানে প্রয়োজনীয় সকল সুইচগুলোই থাকছে। যদিও অ্যাসেস সিরিজটায় 3 পার্ট হ্যান্ডেলবার ব্যবহার করা হয়। জিক্সার এবং SF250 উভয় মডেলের ফোল্ডিং ক্যাপাসিটি 12 লিটার এবং কোম্পানি থেকে বলা হচ্ছে এই দুইটা মডেলে প্রতি লিটার তেলে 35 এর মতো মাইলেজ দিয়ে দেবে। বাকিটা বাইকটা লঞ্চ হওয়ার পরেই দেখা যাবে। জিক্সার 150cc সেগমেন্টের ফুল ডিজিটাল মিটারটাই জিক্সার 250cc সেগমেন্টেও ব্যবহার করা হয়। তবে এখানে ছোট্ট একটা পরিবর্তন হিসেবে এই মিটারটাতে ব্লুটুথ কানেক্টিভিটির সুবিধা থাকছে। যদিও ইন্ডিয়াতে 150cc সেগমেন্টেও ব্লুটুথ কানেক্টিভিটির সুবিধা আছে। এই মিটারটা ইনফরমেশন হিসেবে শো করে স্পিডোমিটার, আরপিএম মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, ফুয়েল গেজ, ঘড়ি, ট্রিপ মিটার, অডোমিটার ইত্যাদি। পাশাপাশি ব্লুটুথ কানেক্টিভিটির সুবিধা থাকায় কল অ্যালার্ট, SMS অ্যালার্টের পাশাপাশি আরও অসংখ্য সুবিধা তো থাকছেই। ইঞ্জিনের বিষয়টাতে আসলে এই বাইকটাতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয় 249cc 4:4 ভালভের সিঙ্গেল সিলিন্ডার অয়েল কুলড ইঞ্জিন, যা থেকে প্রডিউস করে 26.5 PS এবং 22.2 নিউটন মিটার অফ টর্ক, যা এই বাইকটাকে সর্বোচ্চ 154 কিলোমিটার পার আওয়ার পর্যন্ত গতি তুলতে সহায়তা করে এবং এর গতি কন্ট্রোলের জন্য ব্যবহার করা হয়েছে 6 স্পিডের একটা গিয়ারবক্স। আর এই মডেলটাকে ফুলফিল নিজের কন্ট্রোলে রাখার জন্য ব্যবহার করা হয়েছে ডুয়েল ডিস্কের সাথে ডুয়েল চ্যানেল ABS, যার ফ্রন্ট ডিস্কের সাইজ 300 mm এবং রেয়ার ডিস্ক সাইজ 220 mm।